রংপুরে মামলা বাণিজ্য নিয়ে মুখোমুখি অবস্থানে মহানগর বিএনপির দুই নেতা একে অপরের প্রতি মামলার বাণিজ্যের অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন তারা। 181টা আসামি কি করে তুমি একটা মামলা দিছো কোতোয়ালি থানায়, এখানে নীলফামারীর আসামি আছে, বিভিন্ন খানের আসামি আছে, তুমি এগুলাকে কিভাবে চেনো, কেন এটা করলা এবং এখানে অনেক নিরীহ লোককে তুমি জড়াই দিছো। জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় ইচ্ছেমতো আসামি করার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর বিরুদ্ধে। গত 16 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীর একটি ভিডিও বক্তব্য ভাইরাল হলে বিষয়টি সামনে আসে। তবে গত 18 নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। বলেন, আওয়ামী লীগের লোকদের শেল্টারের জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা এই ষড়যন্ত্রের চেষ্টা করছেন। রংপুর শহরে এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারে আমি বা আমার এই বিএনপির নেতৃবৃন্দ কেউ কোনো রকম অরাজকতার সাথে সম্পৃক্ত আছে। আওয়ামী লীগের লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতেছে? কাউসার জামান বাবলা যিনি এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে বুধবার দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে পাল্টা সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলা। তিনি সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিথ্যা অভিযোগে এডিসি উৎপল কুমার রায়, ডিসি মারুফ ও শামুর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করানো হয়। কোটাঞ্চলে শামু জেল খাটেনি, আমি জেল খাটছি। কোটাঞ্চল শহীদ ইসলাম মিজু জেল খাটছে। রংপুর নেতাদের মধ্যে আমরা 2 জন জেল খাটছি এবং এবার জেল, আমি এর আগে 8-10 বার জেলে গেছিলাম, এইবার সবচেয়ে বেশি জেল খাটছি, কষ্ট দিচ্ছে আমাদেরকে। মিথ্যাচার শামসুজ্জামান শামু যে করলো, আমি আপনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ড এবং দেশ রহমান তারেক রহমানের কাছে আমি আমার মেসেজটা পৌঁছে দিতে চাই। মহানগর বিএনপির দুই নেতার এমন অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির কর্মীরা। তারা বলছেন, তদন্ত করে সাংগঠনিক ও আইনিভাবে বিষয়টির সমাধান হওয়া উচিত। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।